ভিখারির মেয়ে, গরিবের মেয়ে। আমাদের সামনে উপস্থিত আছে বিশিষ্ট সাংবাদিক জনাব তালুকদার রুমি LLB LLM এবং ভাইয়া প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ফজলু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার এই কাফলের কৃতি সর্দার, যার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, বাংলা কলেজের ছাত্রদলের বাংলা কলেজ এক সময়কার বিপি, বর্তমানে কাপড় থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব তালুকদার রুমি ভাই। এছাড়া আরো উপস্থিত আছেন আমার রাজপথের আরেক সহযোদ্ধা 16 নম্বর ওয়ার্ড বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন উপস্থিত আছেন, কাপড় থানা ছাত্র দলের অত্যন্ত পরিশ্রমী নেতা, সাবেক 16 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি নাইম হাসান যুবরাজ। হ্যাঁ, আমাদের সকলেরই সে যুবরাজ, মাথার মুকুট সে। উপস্থিত আছে 16 নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য, আরেক রাজপথের জনাব সৈনিক জনাব বাবু এবং উপস্থিত এবং আজকে এখানে আরো যারা উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের শাওন চ, মিজান, সবুজ সবাই, এখানে আরো অনেকে উপস্থিত আছেন নেতৃবৃন্দ। সকলের নাম আমি বলতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যিনি উপস্থাপনায় আছে আমাদের সকলেরই পরিচিত মুখ, হয়তো আমাদের কাছে আছে না, কারণ আমরা দীর্ঘদিন থাকি না। আমাদের আজকে সুন্দর উপস্থাপনা করছেন আমাদেরই এলাকার ভাই সাজু ভাই সহ আমার সামনে এই ইব্রাহিমপুরের সকল মুরব্বী, সকল যুবক, সকল মা বোনদেরকে এই মহান বিজয় দিবসে আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে জানাই অজস্র সালাম এবং শ্রদ্ধা। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যাদের বিরুদ্ধের মাধ্যমে আমরা 16 ডিসেম্বরে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পেতে গিয়ে আমরা যাদেরকে হারিয়েছি সেই সকল শহীদ ভাইদেরকে আমি স্মরণ করছি, সেই সকল মা বোনদেরকে যারা বীরাঙ্গনা হয়েছিল এবং প্রতিটি মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি এই কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশে আরো একটি মুক্তিযুদ্ধ গত 2024-এর 5ই আগস্টে আরো একটি মুক্তিযুদ্ধ আমরা করেছি দীর্ঘ 18 বছর এই ফ্যাসিস্ট সরকারকে ছড়ানোর জন্য। সেই 2007 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এক ফ্যাসিস্ট সরকার যে বাংলার মানুষের বুকে হিমালয় পাহাড়ের মতো বসেছিল, দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে সেই সকল আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা শহীদ হয়েছে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আহত হয়েছে। এখনো আমাদের অনেক ভাই আহত হয়েছে, অনেক ভাই হাসপাতালে আছে, অনেক ভাইকে জীবনান্তরে পঙ্গুত্ব বরণ করেছে এই স্বৈরাচার সরকার। তাই আমি এই 24-এর বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি। তো আল্লাহ পাক, আমরা যারা স্টেজে আছি আপনারা দেখছেন আমাদের অনেক ভাইকে আমরা বিগত দিনে হারিয়েছি, যেগুলোর কথা যাদের কথা কখনো ভুলার নয়। হয়তো আমরাও এখানে যারা আছি উপস্থিত আছি, আমরাও রাজপথে মৃত্যুর মুখে গুলির মুখে ছিলাম। উপর আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এজন্য আমরা আপনাদের সামনে এসেছি।
আমাদের অনেক অনেক ভাইকে আমরা হারিয়েছি। যাক, আমি আর বেশি কিছু বলবো না। তো দীর্ঘদিন পর ইব্রাহিমপুরে আমার এলাকায়, আমি এখানে জন্ম নিয়েছি, এখানেই বড় হয়েছি। আমি শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও, যেহেতু আমাকে এখানে আগে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রোগ্রামটা করার আগে, আমার খুবই ইচ্ছা ছিল যে প্রোগ্রামটা থাকবো। আমি কিছুদিন আগে হাসপাতাল থেকে এসেছি এবং আবার হাসপাতালে যাব। আমার বাইপাসের হার্টের সমস্যা হয়েছে, বাইপাসের অপারেশন করতে হবে। তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলকে অনুরোধ করব, আজকে দীর্ঘদিন পরে আমাদের এলাকায় কোনো সামাজিক সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম খুবই কম হয়। আমার মতে আমরা 2005 সালে সর্বশেষ আমরা একটা প্রোগ্রাম, আমরা প্রতি বছর প্রোগ্রাম করতাম, ওই ফ্রেন্ডস ক্লাবের একটা মাঠ ছিল ভুইয়াপুর রোডে। সেই প্রোগ্রামে আমরা সর্বশেষ প্রোগ্রাম করেছি 2005 সালে, সেখানে বেবি নাজনীন ছিল ইব্রাহিমপুরে। এখানে যারা আপনারা পুরনো আছে, আপনারা হয়তো অনেকে জানেন যে সেই 5 সালের পর থেকে 7 সাল থেকে আমরা কিন্তু এলাকায় নাই। যাক, আমরা দীর্ঘ অনেক সংগ্রামের পর আমরা আপনাদের মাঝে আবার এসেছি। চেষ্টা করব আপনাদেরকে এরকম সামাজিকভাবে বিনোদনমূলক প্রোগ্রাম দিতে, আপনাদেরকে আনন্দদায়ক যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। এবং যে সকল অনেক মা বোনরা এখানে এসেছেন, অনেক ভাইয়েরা এখানে এসেছেন, আমি সকলের প্রতি অনুরোধ করব, এই নাটকটা, এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত চলবে, সর্বশেষ আমাদের পাশে যে মা বোনরা আছে তারা যাতে সর্বোচ্চ নিরাপদে থাকে। কারণ এটা আমাদের এলাকা, কোনো অঘটন ঘটলে আমাদেরই মান সম্মান বাণিজ্যের ব্যাপার। সকলে এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন সবাইকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কাপুর থানা বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত যারা হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কারোর সাথে বৈরী আচরণ নয়, কারোর সাথে সহিংস মনোভাব নিয়ে আমরা কথা বলবো না। আমরা সবাইকে নিয়ে পথ চলবো। তবে যারা হিংস্র মন মানসিকতা বজায় রেখে আমাদের অত্যাচার নির্যাতন করেছে, আমাদেরকে কারারুদ্ধ করেছে, আমাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে, আমাদের হাত পা ভেঙে দিয়েছে, আমাদের চোখ উপড়ে ফেলেছে, আমাদের গুম খুন করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসন রয়েছে এবং আমরা যারা জাতীয় আদর্শ তারাও কিন্তু চোখ কান খোলা রেখে চলবো। সর্বোপরি আসলে রাজনৈতিক বক্তব্য এসেই যায়, কারণ আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বত্রই রাজনীতি। সুতরাং রাজনৈতিক কথা বলতেই হবে। আমরা কারো প্রতিপক্ষ নয়, কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, সবাই আমাদের এই সমাজেরই একটা অংশ। আর সর্বোপরি আমি বলবো যে আজকে এই ধরনের একটি মহৎ অনুষ্ঠান করতে গিয়ে যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের শিল্পীবৃন্দ, আমাদের জনাব ফজলুল হক, তাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি বলবো যে আপনারা সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যারা ছোট ছোট শিক্ষার্থী রয়েছে তাদেরকে উত্তম চরিত্র গঠনে আমরা যারা অভিভাবক রয়েছি তাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু রাত 12টা, 12:30 এক পর্যন্ত অনুষ্ঠানটি চলবে, সুতরাং সবাই নিরাপত্তা এবং ভদ্র সভ্য এগুলো বজায় রেখে আমরা অনুষ্ঠান উপভোগ করব। আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনার মোবাইলটা ওই ছেলের হাতে দেন, তাহলে আপনার মোবাইলটা পেছনে দেন। হ্যাঁ, এই ফুল আসছে, দেখো তো পুরো ফুল ফ্রেম আসছে। আচ্ছা, ধন্যবাদ। আমি